আপনারা যারা ইসলাম ধর্মকে ভালোবেসে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি নীতির উপরে জীবন পরিচালনা করতে আগ্রহী, আমি খুব মন থেকে বিশ্বাস করি কোরআনুল কারীমের এই ছোট্ট একটি কথা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের আল আহাল পরিবার পরিজনদেরকে তোমরা বাঁচাও। একটা ছোট্ট কথা, আল্লাহ বলেছেন তোমরা নিজেরা বাঁচো এবং তোমার প্রিয়জন যারা তাদেরকেও তুমি বাঁচাও। কোরআনুল কারীমের এই কথাটাকে যদি একটু অ্যানালিসিস করা যায় তাহলে আমাদের স্বীকার করতেই হবে, যদি আমরা মুসলমান হই তাহলে ক্ষুধা লাগলে আমার একগাল খেতে হবে, আর আমার খবর নিয়ে দেখতে হবে যারা ক্ষুধার্ত আছে তাদেরকেও খাওয়ার ব্যবস্থাটাও আমার করতে হবে। এই ঠান্ডার সময় শীত নিবারণের জন্য আমার একটা চাদর দরকার, আমার গায়ে যদি আল্লাহ একটা চাদর জুটিয়ে দেন তাহলে আমাকে ভাবতে হবে গ্রামের কারোর দেহ যদি খালি থাকে তাহলে সেখানে একটা চাদর দেওয়ার দায়িত্ব আমার উপরে বর্তায়। তো আমার যদি সুযোগ মিলে যায়, আমি কোরআন শরীফ পড়ার চেষ্টা করলাম, শিখেও গেলাম, তো আমি যেই শিখে গেলাম তখন যদি আমার মনে হয় যে আমি নিজে যখন শিখেছি তাহলে আমার উপর একটা দায়িত্ব পড়তে হয়, যারা কোরআন জানে না তাদেরকে শিক্ষার জন্য একটু আমন্ত্রণ জানানো। ঠিক কোরআনুল কারীমের এই কথার ভিত্তিতে আমরা সবাই যদি নিজের ভাবনা তো আমি ভাববই ভাববো, আর আমার ভাবনার পাশাপাশি আমার ভাবনার সাথে সাথে যদি অন্যের ভাবনাটাও আমরা একটু ভাবতে পারতাম তাহলে মনে হয় আমার এই সমাজ ও জায়গায় পৌঁছে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হলো আমরা জন্মগতভাবে তো ইসলাম পেয়েছি, বাবাও মুসলিম মাও মুসলিম, সেই পরিবারে জন্ম নিয়ে আমিও মুসলিম হয়ে গেছি। কচি কথা বলো না শোনা, কচি কথা বলো। যদি একবার আমরা ভাবতাম ইসলাম আর মুসলমান এটা তো জন্মগত ব্যাপার নয়, এটা তো শিক্ষাগত ব্যাপার। আসলে আমি যে মুসলিম হয়েছি কিভাবে হয়েছি আমি নিজেও জানি। আমি যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কবে থেকে মুসলমান হলেন, ও সাল তারিখ খুঁজে পাবে না। খুব কষ্ট করেও যদি একটা তারিখ বের করে তাহলে বলবে সেই আমাদের বাড়িতে সিরাজপুরে একটা হুজুর খানা লোক গিয়েছিল। সিরাজপুর বুঝতে পেরেছেন? এদিকে কোনপুরের লোক কাটে, সিরাজপুরের লোক কি আগে আগে এখন ডাক্তার খুব খুঁজে বুঝে হয়তো ওই মুসলমানি দেওয়ার ডেটটা বার করবে, করে বলবে যে আমি ওই দিন থেকে মুসলমান। প্রথমত আপনার জন্য জানা অত্যন্ত জরুরি যে ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা কি, যে ইসলামটা মেনে চলার কারণে আমাকে মুসলমান বলা হয়, সেই ইসলাম আসলে বিষয়টা কি আমরা তো এটা জানি। চাদর ঠান্ডা নিবারণ করার জন্য কাজে লাগে, ভালো ভালো খাবার ক্ষুধা নিবারণের জন্য কাজে লাগে, সুন্দর একটা খাট আর তোষক আরাম করে শোয়ার জন্য কাজে লাগে, দারুণ সুন্দর একটা দামি সাবান গায়ের নোংরা ময়লা দূর করার জন্য কাজে লাগে, খুব সুন্দর একটা জামা কাপড় নিজের ইজ্জত ঢাকার জন্য কাজে লাগে, পানিটা ওযু গোসল ইস্তেঞ্জার জন্য কাজে লাগে, দেহ গরম হয়ে গেলে গাছের একটা ডাব অত্যন্ত ফলপ্রসূ। পৃথিবীর প্রত্যেকটা জিনিস যা আমরা ব্যবহার করি
কোনো না কোনো উপকারের জন্য করি। যে লোকগুলো চাদর গায়ে বসে আছে, আমি সোয়েটার গায়ে বসে আছি, বলো নেশায় পড়ে না। লোক নেশায় পড়ে তেরঙ্গা খায়। পৃথিবীর কেউ বলো নেশায় পড়ে ষষ্ঠী মাসে চাদর গায়ে দেয়। খুব ভুল বলছে আমি। মানুষ নেশায় পড়ে বিড়ি খায়, কিন্তু কেউ বলো নেশায় পড়ে জুতো পায় না, ঠেলায় পড়ে জুতো পায়, ঠেলায় পড়ে চাদর গায়ে দেয়। আমি বলছি ইসলামটা আসলে কি? এটা কি শীতকালের চাদর, না গরমকালের ফ্যান, না খিদের রুটি আর ডাল? কি ইসলাম? ঠান্ডা নিবারণের জন্য যদি চাদরের প্রয়োজন হয়, ক্ষুধা নিবারণের জন্য যদি খাবারের প্রয়োজন হয়, রোগ যন্ত্রণা নিবারণের জন্য যদি ঔষধের প্রয়োজন হয়, তাহলে মনে রাখুন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য ইসলামের প্রয়োজন। কিছু একটু বললি ভালো হতো না? সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। যদি আমাকে এক কথাতেই বলতে হয় ইসলাম কি, আমি বলবো ইসলাম হলো মানুষ তৈরির একটা কারখানা, যেখান থেকে ষোলো আনাই প্রকৃত অর্থে একটা ভালো মানুষ তৈরি করা যায়। দেখুন একটা মা তার বাচ্চাকে, একজন মা তার একটা বাচ্চা প্রসব করছে, এটা একটা র মেটেরিয়াল, এটাকে আপনি প্রচুর কাজে লাগাতে পারেন। যেমন ইট ভাটা, ওই ফর্মার ভিতরে কাদা দিয়ে পিটোপিট করে উবুড় করে ফর্মাটা তুলে নিল, কাদাটা থেকে গেল, সুন্দর একটা ইট তৈরি হলো। ফর্মার ভিতর থেকে একটা কাদার ইট তৈরি হওয়া আর মায়ের পেট থেকে একটা সদ্য প্রসূত বাচ্চা জন্ম নেওয়া, দুটো একই। ফর্মার ইটটা মন্দিরেও যেতে পারে, মন্দিরেও যেতে পারে, টয়লেটেও যেতে পারে, রাজপ্রাসাদেও যেতে পারে। ফর্মার ইট যায় না? একই ফর্মার ইট কত রকম জায়গায় যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যে যেমন পারছে টাকা দিয়ে কিনছে তার মতন জায়গায় লাগাচ্ছে। একই মায়ের সন্তান, কেউ বা মসজিদে যাচ্ছে, কেউ বা তাসের আড্ডায় যাচ্ছে, তাই না? একই মায়ের সন্তান, কেউ বা সত্যবাদী, কেউ বা মিথ্যাবাদী। একই মায়ের সন্তান, কেউ বা জান্নাতের জন্য দৌড়াচ্ছে, কেউ বা জাহান্নামের জন্য দৌড়াচ্ছে, কে কত আগে যেতে পারে। একই মায়ের সন্তান, জোহরের আজান হলে কেউ যাচ্ছে মসজিদে, কেউ যাচ্ছে ঘোষবাড়ি। হচ্ছে নাকি? কি করি এটা হয়? আসলে জন্মানোর পাশাপাশি ওই বাচ্চাটা যে পরিবারে, যে গর্ভ থেকে যে মা তাকে প্রসব করেছে, সেই পরিবারের বাকি ইতিপূর্বে যারা হয়ে আছে তাদের দায়িত্ব বর্তায় এই সদ্য তৈরি হওয়া ইটটা যাতে জান্নাতের ইটে পরিণত হয়, তার জন্য গোটা ফ্যামিলির সবাইকে চেষ্টা করতে হয় যে ছেলেটা যেন জান্নাতি হয়, এই মেয়েটা যেন সৎ হয়, এই মেয়েটা যেন আদর্শবতী হয়, এই বাচ্চাটা যেন একদিন মাথা তুলে সমাজে বাঁচতে পারে, এই বাচ্চাটার দ্বারাই যেন জনগণের কল্যাণ হয়, এই বাচ্চাটার দ্বারাই যেন আমার দেশ এগিয়ে যায়, এই বাচ্চাটা যেন আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা যারা পৃথিবীতে একটু বুদ্ধি বিবেক চেতনা সম্পন্ন মানুষ আছে, যাদের একটু বুদ্ধি আছে, আমি বিরাট হাইফাই মানুষের আশা করি, বিরাট কোটিপতি, বিরাট শিক্ষিত, বিরাট বড় পণ্ডিত, বিরাট বড় ইঞ্জিনিয়ার, সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট নিয়ে তাদের সেই ভাবনা চিন্তার সময় নেই। তারা অনেক বড় বড় কাজ নিয়ে ব্যস্ত। আপনি চেষ্টা করলে সমাজকে পাল্টে দিতে পারতেন। আমি চেষ্টা করলে আমার সমাজটাকে ধীরে 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 পাল্টে দিতে পারতাম। লাগবে না 200 বছর, ঠিক আছে, তাতে অসুবিধা। আমি 200 বছর প্ল্যান নিয়ে কাজ করব। হয়তো আপনার মনে মনে হচ্ছে যে তো অনেকদিন বাঁচার নেশা, তো 200 বছর মানে তো হয় না। আমি বলছি না, আমার প্ল্যান 200 বছর। প্রশ্ন আছে তুমি কি বাঁচবা? আমি বলছি না। তাহলে তোমার কাজ কি আছে? আসলে আমি এখান থেকে দৌড়ে বসিরহাট ত্রিমণি পর্যন্ত যেতে পারি, খুব দাঁতে দড়ি দিয়ে দৌড়ে গেলে।
তীরমণিতে যে আমি বললাম এইটা আমার ছেলের হাতে দিয়ে বললাম তুই এইটা নিয়ে অন্তত কলাপাতা পর্যন্ত দিয়ে আয়। আমার ছেলে ওখান থেকে ছুটে দৌড়ে কলাপাতায় যে আমার নাতির হাতে মোবাইলটা দিয়ে দিল, বললো তুই এটা অন্তত বেকি মাটিয়া পর্যন্ত দিয়ে আয়। একটা মানুষের এক জন্মে সব কাজ শেষ হতেও না পারে, কিন্তু আমরা যদি ম্যারাথন দৌড় কম্পিটিশনে আমি কিছু কাজ করে পরবর্তী প্রজন্মকে দিয়ে গেলাম, তারা আবার কাজ করে তাদের পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে দিল, 200 বছর ধরে কাজ হওয়ার পরে একদিন তো আমার সমাজ পাল্টাবে, তাই না? আমি নাইবা থাকতে পারি, কিন্তু আমার কাজ তো চলবে দুনিয়াতে। তো আল্লাহ কোরআনে যেটা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের প্রিয় মানুষ যারা, তোমার বাবা মা, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী পুত্র, তোমার প্রতিবেশী, তোমার প্রিয়জন, তুমি তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। খিচুড়ি থাকলে হবে, গুড় থাকলে একটু পিঁপড়ে উৎপাত করে, ওদের একটু বলেন। ওরা নিজেরা বল বুঝতে পারছে না যে ওদের জন্য আমাদের কষ্ট হচ্ছে। যারা রান্নাঘরে আছেন, মক্তবে খিচুড়ির কাছে যারা আছেন, আমি তাদের বলছি ভাই দুগাল খা, কথাটা বলিস, আমাদের একটু কম বেশ করি, তোর খেয়ে খা, অযথা কথা বলে আমাদের পরিবেশটা নষ্ট করো না। শোনা যেটা বলছি, আমরা এতটা মানুষ এখানে আছি, এর ভিতরে একটা মানুষও বলতে পারবে না যে আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলমা পড়েছি। তিনি তো একটা দিনে দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে দ্বীনের কলমা প্রচার করতেন। কেউ পড়তেন, কেউ পড়তেন না, কেউ মানতেন, কেউ মানতেন না, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করি। তো আমরা কেউ কিন্তু নবীর হাতে হাত রেখে কলমা পড়া মুসলমান না। নবী আমাদের থেকে 1400 বছর আগে তিনি গুজরে গেছেন, আর ছায়াও আমরা দেখতে পাই। কিন্তু এই 1400 বছর মাঝখানে টাইম আমরা এবং নবী, এই দুইয়ের মাঝখানে 1400 বছর ধরে ম্যারাথন দৌড়ের মতো কেউ না কেউ কলমা নবী দিয়েছেন সাহাবীদের, সাহাবীরা দিয়েছেন তাবিঈনদের, তাবিঈনরা দিয়েছেন তাবা তাবিঈনদের, তারা আবার দিয়েছেন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের। কেউ কিন্তু 1400 বছর বাঁচে, কিন্তু নবীর কলমা 2024 সালে অনন্তপুরে তো আছে নাকি? নবীর প্রচার করা কলমা তো মরে যায়নি। তো যে কলমাটা 1400 বছর আগে রাসূল বলেছিলেন, সেই কলমাটা 1400 বছর পরে 5000 কিলোমিটার দূরে মদিনা থেকে, মক্কা থেকে এই অনন্তপুরে এলো কি করে? না, মাঝখানে অনেকগুলো বংশ ম্যারাথন দৌড়ের মতো একজন দৌড়ে হাঁপিয়ে গেছে, তো কলমাটা আরেকজনকে দিয়ে সে কবরে শুয়ে পড়েছে। আবার ইনি দৌড়ে দৌড়ে আরেকজনের হাতে দিয়ে ইনি আবার কবরে চলে গেছে। এইভাবেই কিন্তু কলমায় পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছে। যদি এই 1400 বছরের মাঝখানের সবাই যদি স্বার্থপর হতো, সবাই যদি আত্মকেন্দ্রিক হতো, তাহলে কিন্তু কলমা অনন্তপুর পর্যন্ত আসার কথা না। এর মাঝখানে হোঁচট খেয়ে কলমা আটকে যাওয়ার কথা। তো যাদের কাছ থেকে আমরা এই কলমাটা পেয়েছি, আমরা এই কলমা অন্যের কাছ থেকে পেয়েছি মানে আমাদের উপরে দায়িত্ব পড়তে যায় পরবর্তী কাউকে না কাউকে কলমাটা দিয়ে দেওয়া, তাই না? আমি তো অন্যের কাছে পেয়েছি, তো অন্যের দ্বারা আমি যদি উপকৃত হই, তা আমার কলমার দ্বারা আমার পরবর্তী প্রজন্মের আর 5টা মানুষ অন্তত উপকৃত হোক, তাহলে আমি নিঃস্বার্থপর। আর আমি যদি শুধু আমি নিজেই পড়লাম, কাউকে পড়ালাম, তার মানে আমার কলমা আমি নিয়ে কবরে চলে গেলাম, খোদার কাছে আমি ছাড় পেতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে বলেছেন, আল আদুল্লুকুম আলা তিজারা, ও আল্লাহর বান্দা আমি কি তোমাদেরকে, আল্লাহ পাক বলেছেন বান্দারে আমি কি তোমাদের এমন একটা বিষয়ের কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটার মধ্য দিয়ে জাহান্নামের অনল অগ্নিকুণ্ড কঠিন আগুন থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। ওই ব্যবসাটার কথা বলতে যেয়ে আল্লাহ পাক তিনি পরিষ্কার করে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি
উলাইকা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি। এক নম্বরে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায়, ঘরে বাইরে সকালে সন্ধ্যায়, দেশে বিদেশে, রোগ শোক জরাবিধি আনন্দ উল্লাসে, যখন যে অবস্থাতেই থাকো না কেন বান্দা, তোমার ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই। এটা শুধু ধর্মসভা করলে না, যখন আমি দোকানদারি করব তখনও যেন আমার ভিতরে থাকবে যে আমার মাহাজন একটা। আমি যখন মাঠে ট্রাক্টর চালাবো তখন আমার ভিতরে বিশ্বাসটা থাকতে হবে যে আমি এক মাহাজনের উপর লাভ। আমি যখন বিয়ে শাদী করতে বসবো তখন আমার মনে থাকতে হবে যে আমার মালিক একজন। জন্ম থেকে মরণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাটা একেবারেই সদা সর্বদা মনের ভিতরে এই কথাটা ঠিক রাখতে হবে। শুধু রেহাই পাবেন বললেও তো ভুল হবে, ওই যতক্ষণ ঘুমিয়ে থাকে, তাই না, ওই সময়টা ভিতরে আপনার বিশ্বাস থাকলো কি না থাকলো, এই জিম্মাদারিটা আপনার। ঘুমিয়ে পড়েছেন মানে আপনি মরিয়ে গেছেন। যখন ঘুমিয়ে আছেন তখন ভিতরে ঈমান আছে কিনা এই ভাবনার দায়িত্বটা থাকে না। তবে যেই ঘুম ভাঙবে সেই দায়িত্ব আবার ঘুম ভেঙে আপনাকে প্রমাণ করাতে হবে যে বিশ্বাস নিয়ে ঘুমিয়েছিলাম সেই বিশ্বাস নিয়ে আবার বিছান থেকে উঠেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দারে, জি আমি ঘুম থেকে উঠব, সঙ্গে সঙ্গে আমার জবান থেকে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহিল্লাযী। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহইয়ানা বা'দা মা আমাতানা, ঘুমটা মরণের সঙ্গে তুলনা করে বললাম, আল্লাহ আমি তো মরিয়েছিলাম, ঘুমন্ত মানে আমি তো মরিয়েছিলাম, আহইয়ানা বা'দা মা আমাতানা, ওই মরণের পরে আবার তুমি আমায় জিন্দা করেছো। যে আল্লাহর এই ক্ষমতা, আমি আমার পক্ষ থেকে সেই আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ আমি উত্থানে পতনে হাসিতে কান্নাই, ঘুম আর জাগ্রত যাই হোক না কেন, আসলে আমরা সবাই তো আপনারই কাছের যাত্রী। আচ্ছা, যদি এক্ষুনি যদি হাত তুলতে বলি যে আজকে সকালে ঘুমিতে উঠে দোয়াটা কেটে কেটে পড়েছে, মোটামুটি যা লোক আছে সব লোকের হাত উঠবে বলে মনে হয়? উঠবে? উঠবে না। তো কতজন হতে পারে 100-র ভিতরে? খুব বেশি ঘুম থেকে ওঠার দোয়া খুব বেশি হলে 2-4 জন হবে। তাহলে বিশ্বাসটা কি সবসময় ভিতরে থাকে? থাকে না। কেউ ঘুমিতে উঠে তেরঙ্গার প্যাকেট খোঁজে, কেউ ঘুমিতে উঠে 2.5 পিস মারা ভেতরে তামাক দেওয়াটা পাতা খোঁজে, যার নেশা সেটাই খোঁজে। আবার কেউ আলহামদুলিল্লাহিল্লাযী এটাও খোঁজে। দিনটা কারো শুরু হয় তেরঙ্গা দিয়ে, কারো শুরু হয় খৈনি দিয়ে, কেউ আবার বিড়ির আগায় আগুন ধরিয়ে দিয়ে ভাষায় চুমুদের দিনের সূচনা ঘটায়। যে যেরকম জাতের লোক সে সেই রকম কাজ পাবে, সেই রকম ভাবেই তার দিনটা শুরু হয়। হাসরের মাঠে বোঝাতে পারবেন আল্লাহকে যে আল্লাহ আমি তোমার বান্দা ছিলাম, দিন রাত তোমার কথা আমার মনে থাকতো। কি হবে এই দুনিয়া? আপনার চেয়ে তো অনেক জমিদার ছিল তো দুনিয়ায়, কোথায় তারা আছে? আপনার থেকে অনেক বড় বড় জমিদার ছিল দুনিয়াতে, সব কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আপনি একটু লাফিয়ে নেন, আপনার ঠান্ডা করার জন্য আজরাইল তো জানতো আছে, এখন নাকি মরে গেছে আজরাইল তো মরেনি। আপনি লাফিয়ে নেন, ঠিক সময় মতো আজরাইল ঠান্ডা করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 2 নম্বরে বলেছেন, বান্দারে যদি আমি তোমাদের এমন একটা কথা বলবো যে কথাটার কারণে তোমরা কঠিন জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার কারণে তোমরা কঠিন জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। ওই ব্যবসার প্রথম কথা হলো তুমিনুনা বিল্লাহি। শহরে নগরে জলে জঙ্গলে ঘরে বাইরে স্বদেশে প্রবাসে রাতে দিনে সকাল সন্ধ্যায় যখন যে হালাতে যে পরিস্থিতিতেই থাকি না কেন,
আমার ভিতরে একটা বিশ্বাস রাখতে হবে, এক আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মালিক নাই। বাপ আমার মহাজন না, মা আমার মালিক মহাজন নাই, যার চাকরি করি ওরা আমার জান প্রাণের মালিক নয়। আল্লাহর বান্দা মনে রাখো না, আল্লাহ পাককে সর্বক্ষমতার অধিকারী জানতে হবে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়া রাসূলি, বান্দারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমি আল্লাহকে বিশ্বাস করেছিলেন, তোমাদিগো কেউ নবীর রাস্তা ধরে, তোমাদিগো কেউ নবীর পথ অনুসরণ করে আমি আল্লাহ আমাকে বিশ্বাস করতে হবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওগো বান্দা সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বর তোমাকে মনে রাখতে হবে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য তোমাকে জিহাদ করতে হবে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই তিনটে ঠিকঠাক করতে পারলে আল্লাহ বলেছেন জাহান্নামের অনল অগ্নিকুণ্ড থেকে তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তিনটে, তা প্রথম হলো আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা সব সময় যেন ভেতরে, আর আল্লাহকে বিশ্বাস করার এই পদ্ধতিটা নবী যেভাবে করেছেন সেইভাবে, নবী যেভাবে। আর তিন নম্বর, ইসলাম যাতে শক্তিশালী হয়, প্রতিষ্ঠিত হয়, তার জন্য জিহাদ করতে হবে। তো নবী কিভাবে আল্লাহকে বিশ্বাস করেছেন? এমনও সময় ছিল না যে রাসূলুল্লাহর চুলায় রান্না বান্না করার জন্য এক মাস কোনো খাবার জুটেনি, এমনও কেটেছে তো নবীর জীবনে। আচ্ছা, যখন নবীর বড্ড খাবার কষ্ট হতো তখন নিশ্চয়ই নামাজ কালাম বাদ দিতেন, যে আল্লাহ খাবার যখন দেন নামাজ কি চুলকুনি কি পড়ো। তাহলে আমাদের সমাজে যারা গরিবতার দোহাই দিয়ে নামাজ নষ্ট করে, নামাজ পড়ে না, এরা ঠিক ঠিক নবীর তরিকায় আছে বলে মনে হয়? নবীর তরিকায় মাঝে মাঝে মনে হয় ওই কবর দেওয়ার সময় একটা দোয়া পড়ে না, বিসমিল্লাহি ওয়া আলা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর তরিকায় দাফন করা হচ্ছে। সারা জীবন গেল বিড়ির পাশায় চুমু দিতে দিতে, কেবলা দিক চেনার চেষ্টা করিনি, কোরআন কোনদিন পড়া তো দূরের কথা, হাতে করে চাগিয়েও দেখিনি কতটা ভার। সে মরে যাওয়ার পরে আমার বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাঝে মাঝে মনে হয় দোয়া ঘুরিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস করে, পর্যন্ত তো সারাটা জীবন কাটলো তার ইবলিসের পথে, আর মরার পরে এখন নবীর তরিকায় দাফন, তা দিয়ে কি করা যাবে? উত্থানে পতনে, হাসিতে কান্নায়, রোগ শোক জরা ব্যাধি, বিপদে মুসিবতে আনন্দ উল্লাসে, রাসূলুল্লাহর জীবনে এমন টাইম ছিল না যে সময়টা নবী আল্লাহকে ভুলে গেছে। সেটা হাসির টাইম হতে পারে, বিপদের টাইম হতে পারে, সুখের টাইম হতে পারে, দুঃখের টাইমে হতে পারে। তো রাসূলুল্লাহর ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যদি আল্লাহ বড় লোক করে দেয় তবুও সেই এসি কামরা, কাশ্মীরের শাল মুড়ি দিয়েও আমি ঈশার নামাজটা পড়ব। যদি আমি অত্যন্ত গরিব হই তবুও খেজুরের পাতার চ্যাটা মাটির ঘরে বসে আমি ঈশার নামাজটা আদায় করব। যেখানেই থাকি না কেন, বড় লোক হলেও হবে, গরিব হলেও হবে, আমি সুস্থ থাকলেও আল্লাহকে ডাকবো, আমি বিপদে পড়লেও আল্লাহকে ডাকবো, তবে তুই ইমানদার। আর সব মানুষের জীবনেই সুখ দুঃখ হাসি কান্না সবকিছু নিয়ে একটা জীবন, সবকিছু নিয়ে। কোন লোক বলতে পারবে না যে সারা জীবন আমার কোনো কষ্ট হয়, পারবে কেউ? কোথাও না কোথাও হয় অর্থের কষ্ট, না হলে দেহের কষ্ট, না হলে খাবার কষ্ট, না হলে ঘরের শোয়ার কষ্ট, না হলে আয় রোজগারের কষ্ট, আর কিচ্ছু যদি না হয় বাড়ি গিন্নির কাছে ঝাঁটালিতে খাওয়ার কষ্ট। ওটা তো সুন্নতে মুআক্কাদা নিতেই হবে। আয় রোজগার করে যদি বাজারঘাট না করেন তবে সহজে ছাড়বে। আবার কোন মানুষ বলবে না যে খোকা আমি সে হইয়ে পর্যন্ত আমার দুঃখের শেষ নেই, এ কথাটাও ঠিক না। আপনার জীবনে অনেক টাইম ছিল যে অনেক শান্তিতে কেটেছে, আরামে কেটেছে, ভালো খাওয়ায়, ভালো পোশাকে, তো সবকিছু নিয়ে একটা মানুষের জীবন। কেউ বলবে না যে সারা জীবন শুধু হেদিছি কান্তি হয়নি, আবার কেউ এটা বলবে না যে সারা জীবন শুধু কেঁদেছি ভাই আমার হাজার টাইম। সবকিছু নিয়ে একটা জীবন, আর এই সবকিছুর ভিতর দিয়ে আমাকে আল্লাহর কথাটা মনে রাখতে হবে যে আমি আল্লাহর গোলাম।
কার কাছ থেকে শিখবো? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা। জিম হে দাল জিহাদ, জাহাদুন শব্দের অর্থ হলো অন্যায়কে রুখে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য যে চেষ্টা, যে মেহনত, তাকেই জিহাদ বলা। জিহাদ মানেই মারামারি, জিহাদ মানেই কাটাকাটি, জিহাদ মানেই খুন খারাপি, জিহাদ মানেই রক্তারক্তি। জিহাদ মানে ন্যায় প্রতিষ্ঠা করবার চেষ্টা চালানো। আমি আপনাকে একবারও বলবো না যে আপনি আপনার বাড়ির বাইরে জিহাদ করতে যান। আমি বলছি আপনার বাড়িতে জিহাদ শুরু করুন, আপনার বাড়িতে জিহাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, तमाम দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা কি করে হবে, तमाम দুনিয়াতে ইসলাম কি করে প্রতিষ্ঠিত হবে, গোটা ভারতবর্ষে ইসলাম কি করে প্রতিষ্ঠিত হবে, तमाम বাংলার জমিনে শান্তি কিভাবে প্রতিষ্ঠা হবে, এত বিরাট বড় চিন্তা আমি আপনি নাইবা করতে পারি। तमाम দুনিয়ার মানুষকে আমি ভালোবাসা নাইবা দেখাতে পারি। तमाम ভারতবর্ষের মানুষ আমার কথা নাইবা শুনতে পারে। আপনার পশ্চিমবঙ্গের সব মানুষ আমার কথা নাইবা শুনতে পারে। আমার জেলা উত্তর চব্বিশ পরগনা সব মানুষ আমার কথা নাইবা শুনতে পারে। আমার মহকুমা বসিরহাট, বসিরহাটের সব মানুষ আমার কথার দাম নাইবা দিতে পারে। আমার ব্লক বসিরহাটের সব মানুষ আমার দাম নাই দিতে পারে। আমার অনন্তপুর গ্রাম, যে গ্রামে আমি জন্ম নিয়েছি, যে গ্রামে তিলে তিলে আমি বেড়ে উঠেছি, এই গ্রামের সব লোক আমার দাম নাইবা দিতে পারে। সবাই আমার কথা না শুনতে পারে, কিন্তু বান্দা একটা জায়গায় তো আমি বলতে পারি, আমার বাবা গেলে সম্পত্তি 10 কাঠা জমি আছে, ওই 10 কাঠা জমির উপরে 2 কামরা একটা ঘর আছে, ওই 10 কাঠা জমির উপরে একটা কারেন্টের মিটার আছে, ওই 10 কাঠা জমির উপরে একটা গ্যাস কানেকশনের সিলিন্ডার আছে, জমির উপরে 2টা মোবাইল ফোন আছে, ওই 10 কাঠা জমির উপরে সুন্দর একটা টিউবওয়েল আছে, গোসলখানা আছে। ওগো বান্দা, আমি কি বলতে পারি না, तमाम দুনিয়া থেকে অনন্তপুর গ্রামে এরা কেউ যদি আমার কথা নাই ভাষণে, আমার বাবা রেখে যাওয়া 10 কাঠা জমি, যেটা রেকর্ড আমার নামে, যার পর্চা আমার নামে, যার খাজনা আমি দিয়ে থাকি, যার গ্যাস সিলিন্ডার আমার নামে, আমার টাকায় গ্যাস আছে, যার মোবাইল সিমা আমার নামে নেওয়া, আমার টাকায় ফোন রিচার্জ করা হয়, ওই বাড়ির টিউবওয়েলে যে পানিটা দেওয়া হয়, ওই টিউবওয়েল তো আমার গাঁটির টাকায় কেনা, ওই বাড়িতে যে শোয়ার খাট রয়েছে ওটাও তো আমার টাকায় কেনা, বাড়ির লেপ কেতা কম্বল বালিশ সবটাই তো আমার টাকায় কেনা। আমি আমার বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে তো আমার স্ত্রীকে বলতে পারি, আমার ভিটে পাঁচ বা আমার ভিটে সকাল সন্ধ্যা রাতে 3 বার খেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। আমার ভিটে বসবাস করতে গেলে, আমার টিউবওয়েলের পানি খেতে গেলে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা লাগবে। আমার এই বাড়িতে বসবাস করতে গেলে তিরঙ্গা খাওয়া বন্ধ করতে হবে। আমার এই বাড়িতে বসবাস করতে গেলে খৈনি খাওয়াটাও বন্ধ করতে হবে। আমার বাড়িতে বসবাস করতে গেলে, আমার বাড়িতে বসবাস করতে গেলে অবশ্যই তুমি গাঁজা খেতে পারবে না, চুল্লু খেতে পারবে না, মদ পান তোমার করা যাবে না। আমার ইসাদের নিচে বসবাস করতে গেলে মিথ্যা কথা তোমার বলা হবে না। আমার ইসাদের নিচে বসবাস করতে গেলে প্রচন্ড ঠান্ডার সময়তেও ভোর 5টার সময় উঠে ওযু করে তোমাকে নামাজ পড়াই লাগবে। এই জায়গাটায় আমার মাতব্বরি আছে, আমার কথা বোঝা যায় নাকি? সারা অনন্তপুরে আমার মাতব্বরি নাও চলতে পারে, আর পৃথিবী পশ্চিমবঙ্গে তো আমার মাতব্বরি চলবি না সে আমি জানি, কিন্তু যে জমিটা আমার নামে, আমার টাকার বাড়ি, আমার টাকার গাড়ি, আমার টাকার গ্যাস, আমার টাকার মোবাইল, আমার টাকার কারেন্টের মিটার, আমার টিউবওয়েলের পানি, আমার টাকার ভাত খাবে, আর আমার কথা না শুনে এসার নামাজ না পড়ে ঘুমাবে, আমি কি একটা মানসিক জাত? কথা বলেন। তো আমরা প্রত্যেকেই যদি নিজের বাড়িটাকে কেন্দ্র করে যদি এই জিহাদটা শুরু করতে পারি, আমি আপনার একবারও বলবো না ঢাল তলোয়ার চলো বাবরি মসজিদ উদ্ধার করে আসি। আরে বাবরি মসজিদ উদ্ধার করে লাভ কি হবে? ঘোড়ার ডিম যদি নামাজ পড়ার লোক না থাকে, বলেন বলেন, আগে নামাজ পড়ার লোকটা তৈরি করি, তারপর মসজিদ উদ্ধার করবো কোনি পরে। আমি আপনারে একবারও বলবো না চলো দিল্লি লাল কেল্লায় একটা লা ইলাহা ইল্লাল্লাহ কলমার পতাকা তুলে আসি। ভাই লাল কেল্লায় পতাকা আপনার তুলতে হবে না, ও তোলার জন্য আলাদা লোক আছে। তুমি ভাই তোমার 10 কাঠা জমিতে একটু পতাকা তোলো।
এই জায়গাটা তো আমার মাতব্বরি আছে, কিন্তু আমি যদি আমার ছেলের ভোরবেলা ডেকে নামাজ পড়াই, তাতে কি পুলিশ কোনো আসামি হিসেবে আমার অ্যারেস্ট করবে বলে মনে হয়? আমার বউটারে আমি যদি বেলায়, শোনো তোমার বাইরে যেতে গেলে কিন্তু মুখে হিজাব লাগিয়ে যাওয়া লাগে, আমি যদি আমার বউর হিজাব পরাই, তার জন্য পঞ্চায়েতের কেউ কি নালিশ করবে? শুরুটা হোক নিজের ঘর থেকে, কারোর দিকে আঙুল তোলার দরকার নেই। আমার বাড়ির সবাই পাঁচ ওয়াক্ত নামাজি হবে, সবাই এই বক্তব্যের আমাদের এই মডেলের শিক্ষার্থী হবে। এক টাইমে আমার বাচ্চা কটা পড়বে, এক টাইমে আমার বাপ পড়বে, এক টাইমে আমি পড়বো, এক টাইমে আমার স্ত্রী পড়বে। আমি যখন পড়বো আমার স্ত্রী তখন বাড়ি চৌকি দেবে, আর আমার স্ত্রী যখন পড়তে আসবে আমি তখন আমার বাড়ির কচি দুধ গরম করে আমার কচিরে খাওয়াবো, সংসারটা আমি চৌকি দেবো। তাহলে তো গোটা পরিবারের সবাই জান্নাতের পথে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারতাম আরামসে আরামসে। জান্নাতে যাওয়ার জন্য বিরাট বড় লোক হওয়া লাগে না। জান্নাতে যাওয়ার জন্য বিরাট সুফি দরবেশ ওলি আবদাল কুতুব হতে হবে, পীর হতে হবে, গৌসুল আজম হতে হবে, আমি তা বিশ্বাস করি। আমি বলছি রেলে হকারি করেও খুব অনায়াসে চোখ বন্ধ করে জান্নাতে যাওয়া যায়, মাঠে গরু আর ট্রাক্টর চালিয়েও খুব আরামসে জান্নাতে যাওয়া যায়, জামা প্যান্টের ফেরিওয়ালা হয়েও খুব আরামসে জান্নাতে যাওয়া যায়। রুট ম্যাপটা যদি আমরা ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি, তবে মানসিক ভাবে খুব স্বস্তি পেয়েছি যে কালকে এত সারা দিনে টুকটাম টুকটাম বৃষ্টি হয়ে গেছে প্রায়, তারপরে মজলিসটা এত সুন্দর হয়েছে। যখন সময় পেয়েছে একটু মাঝে মাঝে মোবাইল খুলে দেখেছি যে অনন্তপুরের হালাতটা কি, মাঝে মাঝে দেখেছি, ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট ফড়িং বা ফড়িং মতন বাচ্চাগুলো যেভাবে তিড়িং বিড়িং করে লাফিয়েছে, ভালো লাগেনি বলে? দারুণ সুন্দর তাদের পারফরমেন্স। এইটাকে যদি ধরে রাখা যায় তাহলে এই বাচ্চাগুলো কিন্তু আগামী দিন খুব ভালো জায়গায় পৌঁছাবে। এবং আমাদের মায়েরা যারা প্রতিনিয়ত নিজের সংসার সব সামলাচ্ছেন, তারপরেও একটা টাইমে মায়েরা পড়ছেন, কতজন পড়ছে এখন? মায়েরা পড়ছেন প্রায় 40 জনের মতো। তো ধীরে 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 কাজটা শুরু হয়েছে। আপনাদেরকে বলছি, দেখুন এই ওয়াজ করে না সমাজ কোনোদিন ভালো হয়নি, আর আগামীতেও হবে না। দু রকম জিনিস, ওয়াজ করে কিছু জ্ঞান হয়, এটা অস্বীকার করা যাবে, কিন্তু ওয়াজ নসিহতের মাহফিলে কোনো শিক্ষা হয় না। ঠিক বোঝাতে পারলাম না? দেখেন দিন আমি দুটো মশলা ধরি, দেখি বলতে পারেন কি? একটা লোক বিয়ে করেছে, বিয়ে করার পর কি হয়েছে, ওর বউ বলে বেঁচে আছে, হঠাৎ আর একটা বউ এলো, মানে কি ব্যাপার? তাহলে ভাই এটা শালি বিয়ে করলে, তোমার বউ তো ওটাও আছে, এটাও বউ ওটাও। প্রথমে বড় মেয়েটার বিয়ে করেছে, তারপর যাওয়া আসা জামাই, কি হয়েছে, ছোট্টারও বিয়ে করে বাইরে। যদি আপনাদের জিজ্ঞেস করি একই মায়ের দুইটা কন্যা একই সঙ্গে একটা পুরুষ কি বিয়ে করতে পারে? কথা বলে কি হবে যদি কেউ করে? কি হবে? মশলা দৃষ্টিতে বলে, একজন বলে পাপ হবে, আর একটু বলেন জায়েজ না জায়েজ, সুন্নত মুবাহ হারাম ফরজ মাকরুহ, এরকম একটা বলে না জায়েজ, আর একটু বলে হারাম। তাহলে এটা পাপ হবে, না জায়েজ কাজ, হারাম কাজ। আর ও ছোট বউটা, ও কি সত্যিকারের বউ? ও যদি কাবা শরীফের ইমাম দিয়েও বেপড়ায়, ওর বড় বোন বেঁচে থাকাকালীন ছোটটা কখনো ওই মদ্দা লোকের বউ হবে না। তাতে যদি 70,000 বার কবুল পড়ায় তাও শালি থাকবে, কখনো কখনো বউ হবে। আচ্ছা, এই যে মশলাটা জানলেন, এই মশলাটা কুদুরুতি লেখা আছে, ক্লাস 9-10 এর কিতাবে পড়ানো হয়। আপনি কি মাদ্রাসায় পড়েছেন আলেম পর্যন্ত? জানলেন কি করে মশলাটা? ওয়াজ নসিহত শুনে এইরকম কিছু মশলা মাসাইলের জ্ঞান হয়। এখানে যত লোক বসে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এদের ভিতরে যারা পড়েন কেউ একটা লোক বলতে পারবে যে আমার ওয়াজ এত পরিমাণ ওয়াজ শুনেছি খোকা, ওয়াজ শুনে শুনে আমার সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। একটা লোক, একটা এর ভিতরে কি একটা লোক আছে যে লোকটা বলবে ওয়াজ শুনে শুনে আমার 5টা কলমা মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, ওয়াজ শুনে কিছু জ্ঞান হয়,
কিন্তু ইমানদার হয়ে বাঁচার জন্য যে শিক্ষাটা লাগে ওয়াজ শুনে সেই শিক্ষাটা হয় না। শিক্ষাটার জন্য কোন মাস্টার ধরে ধারাবাহিকভাবে বসে পড়াশোনা করতে হবে, ওয়াজটা শুনতে হবে। আর এইটাকে 16 আনায় কাজে লাগবে যখন আমি ওখানে লেখাপড়াটা শিখবো, কারো না কারো ওস্তাদ হিসাবে গ্রহণ করে প্রতিনিয়ত তার কাছে বসে আমার শিখতে হবে, তারপরে মুসলমান। আমাদের সমাজে শুধু ওয়াজই হয়, শিক্ষাটার অবস্থা খুব খারাপ জায়গায়, খুব খারাপ। অনন্তপুরের মতন মক্তব যদি সব গ্রামে একটা করে থাকতো, যেখানে বাচ্চারা পড়বে, মায়েরা পড়বে, যেখানে যুবকরা পড়বে, যেখানে বৃদ্ধরা পড়বে, তাহলে দেখতেন শিক্ষাটা মূলত মক্তব থেকেই আসে। কিন্তু আমরা বছরে ওয়াজের পিছনে একদিন ওয়াজ করে 2 লাখ টাকা খরচা করি, কিন্তু বাচ্চাদের শিক্ষা পারপাস বছরে 2 লাখ টাকা কোনো গ্রামে বাজেট থাকে না, কোনো গ্রামে বাজেট থাকে না। ওয়াজের জন্য বিরাট বাজেট আছে, কিন্তু শিক্ষার জন্য এখানে তো শুধুমাত্র এমন কিছু জ্ঞানের কথা বলা হবে যেখানে জ্ঞানগুলো একেবারে অকারণ তা না, অকাজের তা না, সেগুলো কাজে লাগবে। তবে আমি বলতে পারি মাদ্রাসায় পড়ে যে ভিতটা তৈরি হয়, ওই ভিতটা যদি ঠিক থাকে তাহলে সবার জ্ঞানটা কোথাও না কোথাও কাজে লাগতে পারে। আর আসলে যদি ঘরের ভিত না থাকে তাহলে সাদ দেওয়ার চিন্তা করাই বেকার। আগে তো ফাউন্ডেশন চাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা, আমি কি তোমাদের এমন একটা কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করতে পারলে কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহ পাক নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বললেন যে ব্যবসাটা জাহান্নাম থেকে তোমাদের বাঁচিয়ে দেবে। ওই ব্যবসার প্রথম নাম্বার কথা হলো তুমিনুনা বিল্লাহি, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে, ওয়া রাসূলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলবে। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের অবশ্যই সাধ্য সাধনা জিহাদ মুজাহাদা করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে অবশ্যই জিহাদ করতে হবে। আমি 3 নম্বরই জিহাদের কথা বলতে যে বললাম, দেশের অন্যের সঙ্গে জিহাদ করতে হবে না, দিল্লি বোম্বে আগ্রা জিহাদ করতে হবে না। আপনি আপনার জিহাদটা আপনার পরিবার দিয়ে আপনি শুরু করুন। ছেলের বিরুদ্ধে আপনার জিহাদ হবে, ছেলে বেনামাজি, আপনাকে জিহাদ করে থাকে নামাজের কাতারে দাঁড় করাতে হবে। স্ত্রী বিপর্দা করে আপনাকে জিহাদ করে স্ত্রীর মাথায় পর্দা তুলতে হবে। বাচ্চাটা মিথ্যা কথা বলে, আপনাকে জিহাদ করে মিথ্যা বলা বন্ধ করতে হবে। আপনার বাড়ির কাজের ছেলেটা একটু চুরি চাপাটি করে, জিহাদ করে চুরি করার মনোবৃত্তিকে বন্ধ করতে হবে। আপনাকে জিহাদ করতে হবে। আপনার বাবা জমির আলটিনে 1 কাঠা জমিতে 1 কাঠা বানায়, জিহাদ করে বাবাকে পরিষ্কার করে বলতে হবে জমির সীমানা হরণ করা মহাপাপ, এ কাজ কখনো করা যাবে না। আপনাকে লড়াই করতে হবে। আপনার বাচ্চা কখনোই যেন কাউকে মারপিট না করে, আপনাকে লড়াই করতে হবে। আপনার পরিবারের পক্ষ থেকে গ্রামের কেউ যেন জুলুমের শিকার না হয়, আপনাকে লড়াই করতে হবে। আপনার পরিবারের কারণে এই গ্রামের কোনো মানুষ যেন কখনো কষ্ট না পায়। আপনি কিসের মানুষ যে আপনার জন্য অন্য লোক কষ্ট পায়? আপনি কিরকম মানুষ যে আপনার দোকানে 1 কেজি 4 কেজি 9.5 হয়? আপনি কিরকম মানুষ যে আপনার বাড়ির বাচ্চাটা স্কুলে পড়ে, তাকে না পড়িয়ে আপনি ঘোষ বাড়িতে ফুর্তি করতে যাচ্ছেন? ওই ফুর্তিটা করাচ্ছে আপনার বাচ্চাটা নিয়ে ফুর্তি বসলে তো কাজটা অনেক ভালো হতো। আপনি কিরকম মানুষ যে আপনার দ্বারায় আপনার প্রতিবেশীরা উপকৃত হয় না? ভালো মানুষ হতে গেলে তো বিরাট টাকা লাগে না, বিরাট গাড়ি বাড়ি জলকরি ভাটা লাগে না। ভালো মানুষ হতে গেলে একটু ভালো ভাবনা লাগে, উদার ও মুক্ত মনের একটু ভালো ভাবনা লাগে। ভিতরটাই যদি উদার ও মুক্ত মন নিয়ে গোটা দুনিয়াটাকে আল্লাহর সংসার মনে করি, যে আল্লাহর সংসারে আমি একটা পার্টনার, আমি একা খাবো, ঠিক আছে, আমি রোজগার করেছি 500 টাকা, 450 টাকা আমি খাই, 50 টাকা ও গরিব মানুষ খাওয়াচ্ছে না, অন্তত দুটো খেয়ে আসি, টাকাটা আমার, সেজন্য আমি কাশ্মীরের কম্বল গায়ে দেই। আর ও তো গরিব মানুষ, তো ওরা অন্তত অনন্তপুরীর কম্বল একটা চাপা দেই যাতে ঠান্ডাটা কম লাগে। যদি আমরা সবাই এই ধরনের মানুষ হতে পারতাম, বিশ্বাস করুন পৃথিবীটা না স্বর্গে পরিণত হয়ে যেত, জান্নাতে পরিণত হতো। মানুষের কষ্ট বলে কিছু থাকতো না। আপনি বড় লোক হবেন তো, আর দুনিয়া তো ঝামেলা পাকায় তো টাকা।
ঝামেলা টাকায় টাকায়। তো আচ্ছা, কত টাকা হলে একটা লোক ঝামেলা বন্ধ করবে? লাস্ট স্টপেজ আছে, লাস্ট স্টপেজ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও তত সময় টাকা দরকার যতক্ষণ ওর কবরের মাটি না খোঁড়া হয়। যখন কবরের মাটি খোঁড়া হবে তারপরে ওরা টাকার দরকার থাকবে না। তার চোখের সামনে তো এত দেখছি, প্রতিনিয়ত প্রতিদিন দেখছি কারো না কারো মরণ। বড় লোক, গরিব লোক, সাদা লোক, কালো লোক, শিক্ষিত লোক, মূর্খ লোক মরছে তো প্রতিদিন। সত্যি মিথ্যে বলতে পারবো না, তো শুনেছি অনেকদিন আগে, কোথায় কি করে শুনেছি সেও মনে নেই। ওই মাঠের দিকে একটা বাড়ি, সেখানে বুড়ো বাপটার এনে ও, ওর বউ আর দুটো বাচ্চা আর বুড়ো বাপ, ওর এই 5 জনের সংসার ওখানে থাকে। এখন সেই জায়গায় রাত্রি শুয়েছে, বলে সকালে উঠে দেখে আব্বা মরে গেছে। বিশাল কান্না কাঁদছে ছেলেটা, বিরাট কান্না কাঁদছে। তা গ্রামের লোক যে আবার, ওর বাড়ি একটু মাঠের দিক তো, একা শ্রেণী বাড়ি, খবর টর দিয়ে আবার গ্রামের লোক সব ছুটে গেছে, ওরে বোঝাচ্ছে সবার তো মরতে হবে, তোর বাপ গেছে, তোরও জাতি হবে, আমারও জাতি হবে, তো কান্নাকাটি করলে হবে। কবর টবর কোথায় কি করবি বল, পূর্ণ কবরে দিবি না কোথায় দিবি? কান্না থানা তুই শুধু কাঁদবি, বাপের কবরটা দিবি না? তা আমরা কাজ কাম করে দিই যে তুই বল কবর এই বিটে দিবি না সে পূর্ণ বিটে দিবি, কি হবে? তা কান্না ও থামে না। তা সবাই বলতেছে সত্যি ছেলেটার বাপের খুব মায়া করতো, দেখ না কি কান্না কাঁদে। একটা টাইমে সবাই ধরে সরে দেয়, তুই একটু কান্নাটা বন্ধ কর অন্তত, তুই এত কান্না কাঁদিস কেন? ভাই বাপ আমার কাছে জাগিয়ে যা, কিন্তু আমার শুধু টেনশন বেড়ে যাচ্ছে, মাঠের মাঝখানে ঘর করলাম, আজরাইল এই রাস্তাটাও চিনে গেল। ওরা একটা চিন্তা ভাবনা ছিল যে গ্রামে ঘর করলে তো আজরাইল প্রায় আসে, মাঠের দিকে করি যাতে আমার বাড়ি চিনতে না পারে। বাপ গেছে আমি ওই জন্য কিনতেছি না, আমার টেনশন হচ্ছে যে আজরাইল পথ চিনে গেছে, মানে পরের বার তো আমার পালা। ওনায় হুশো হাবলা তাই। আপনিও কি বললাইনি যে আজরাইল আপনার বাড়ি চেনে না? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সঠিক সময় যখন এসে যাবে, চূড়ান্ত সীমানার বাউন্ডারিতে আপনি যখন পৌঁছে যাবেন, লা ইস্তাখিরুনা সাআতান, পৃথিবীর কোন জমিদারের জন্য 1 ঘন্টা দেরিও করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আবার গরিব রিকশাওয়ালা কোন ভিখারিকে মৃত্যুর সময়ের 1 ঘন্টা আগেও কাউকে মারা হবে না। তাহলে মরণটা যদি সঠিক সময়ে যদি মরিয়ে যেতে হয়, এত দেখে 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 তাও একটু শিক্ষা হয় না যে আমরা তো চলে যেতে হবে, টাকা পয়সা তো দরকার, দরকার না? আজকে 2 টাকা না হলে আমি কেন তাবারুক দিতে পারবো না? 2 টাকা না হলে এই গায়ে জামাটা সোয়েটারটাও কিনতে পারতাম না, 2 টাকা না হলে একটা বাড়ি করতে পারবো না, 2 টাকা না হলে গাড়িটা কিনে আসতে পারতাম না। টাকার দরকার আছে, আমারও দরকার আছে, আপনারও দরকার আছে। আমি বলছি দরকারটা না একটু লিমিটেড করে ফেলুন, লিমিটেড মিনস যে আমার যেমন রোজগার আমি তার উপরেই সন্তুষ্ট থাকবো, এর উপরে আমি বাড়াবাড়ি করতে যাব না। আজকে এখানে এসেছি তো, এরা আমার একটা টাকা দেয়, সে 500 দেখ, 1000 দেখ, 2000 দেখ, একটা মিনিমাম একটা টাকা দেবে, আমার সংসারটা যেন 2টো ডাল ভাত নিয়ে চলে। এখন এই পশ্চিমবঙ্গে আপনি খুঁজে দেখুন, কোন বক্তা ওয়াজ করে 500 টাকা পায়, কেউ ওয়াজ করে 5000 টাকা পায়, কেউ আবার ওয়াজ করে 25,000 টাকাও পাচ্ছে, কেউ ওয়াজ করে 50,000 টাকাও পাচ্ছে, আছে না? সবাই বলে কোরআনের কথা বলছেন, কেউ 31 পারার কথা বলে না, যা বলে 30 পারার ভেতরেই বলে। তো 30 পারার ভেতরে ওয়াজ করে কেউ 500 টাকায় ওর সংসার চলছে, আর কারো 50,000 টাকায় বলেন তারও সংসার চলছে। কিন্তু মৃত্যুর পরে ও যে মাটিতে শোবে 50,000-এর মাল, ওরও বলে একই মাটিতে শুতে হবে, যে অগাধ সম্পত্তি আছে বলে পাশার পালে একটা বিছেন দেন, বিছেন বিছেন দুইজনকে কিন্তু মাটিতে শুতে হবে। তবে এখন থেকে যদি প্ল্যানটা হয়, আর এত এটা সেটা নানান তাল করে লাভ কি হবে, ও যে মাটিতে আমারও তো সেই মাটি, চল বাবা 500 টাকাই যথেষ্ট।
আপনি কিন্তু পৃথিবীর সেরা রাজা। 500 টাকা রোজগার করে যদি গর্ব করে বলতে পারেন, আরে এই দুপুরে তো কত লোকের খাওয়া হয়নি, আজকে পুঁইশাক খেয়েছি, একটু ঢেঁড়স খেয়েছি আর ডাল দিয়ে ভাত খেয়েছি, দারুণ সুন্দর টেস্টি ভালো খাবার খেয়েছি। যদি ভিতর থেকে সে সন্তুষ্ট হতে পারে, পৃথিবীর এই হলো সেরা রাজা। প্রথমে আলু ভাজি, তারপরে প্রথমে ওই উজ্জে ভাজি, তারপর আলু ভাজি, তারপর 35 ট্যাংরা মাছ ঝোল, তারপরে আপনার ডাল আর কাতলা মাছের মাথা, তারপরে তেলাপিয়া মাছ আর পটল, তারপরে বেগুন আর পোলা মাছ, তারপরে মুরগির গোশ, তারপরে ছাগলের গোশ, তারপরে গরুর গোশ, তারপরে দই, তারপর রসগোল্লা। 11 রকম খাইয়ে দিয়ে হাত মিশতে বলে, খোকা শক্ত হলো তো, একটু থামস আপের ব্যবস্থা করলে। বুঝতে পারেন? তাহলে বুঝতে হবে যে সমাজে কিছু দামড়া গরু আছে, তারা শুধু খাবার জন্যই বাঁচে, আর সমাজে কিছু মানুষ আছে যারা বেঁচে থাকার জন্য খায়। কথাটা কি মাথায় গেছে? মনে হচ্ছে না? কিছু মানুষ আছে দুপে মানুষ, তারা বাঁচার জন্য দুগাল খায়, আর কিছু দুপে দামড়া গরু আছে, তারা শুধু খাবার জন্যই বাঁচে। যে বেঁচে থাকার জন্য খায়, কোন রকমে তার পেটটা পুরে গেলে আলহামদুলিল্লাহ, তাতে গোশ হোক আর ডাল হোক, ঢেঁড়স হোক আর শাক, দুটো খাবার দরকার, যা জুটেছে চলো আলহামদুলিল্লাহ। এরা বাঁচার জন্য খায়। আর যারা 17 রকম খেয়ে 18 রকমের আবার খোঁজ করে, এরা দামড়া গরু, এরা শুধু খাবার জন্যই বেঁচে আছে। এবার গেছে মাথায়? আপনার নাম কোন কথায়? খাবার জন্য বাঁচেন না বাঁচার জন্য খান? কঠিন হয়ে গেল নাকি? বলে আপনি কোন খাতায়? খাবার জন্য বেঁচে আছেন না বেঁচে থাকার জন্য দুগাল খান? বেঁচে থাকার জন্য। যদি বেঁচে থাকার জন্য খেতে হয়, তাহলে যা জুটে যাবে ও তাতে আলহামদুলিল্লাহ বলবে। আর যদি খাবার জন্যই বাঁচে, তাহলে বিরাট বিরাট খাবার না হলে ও বলবে আমার বেঁচে থাকাটাই তো বৃথা। আরে খাবার জন্যই তো বেঁচে, যতই দেবেন ওর কোনোদিন মন ভরবে না। থামস আপ দিলেন তো, থামস আপ পরে বলে খোকা থামস আপ চেয়ে তুই লিমকাটা আনতিস, তাও লিমকা এনে দেন। লিমকাটা দুটো খেয়ে বললো খোকা তুই সেই দলি রসগোল্লা দিলি, যখন রসমালাই দিলি বল দারুণ হতো। রসমালাই আনলেন, একটা কি আর খেতে পারবে না। দোস্ত তুই এমন একটা সময় দিলি যে খাওয়ার আচ্ছা খায়। বুঝতে পারেন? শেষ পর্যন্ত একটা দোষ ঘাড়ে রেখে যাবে যে আপনি ওর খাওয়াতে পারলেন না। আর এরাও ঠিক, যেসব দামড়া গরু শুধু খাবার জন্যই বাঁচে, পৃথিবীর কেউ তাদের খাইয়ে কখনো নাম পাবে না, কখনো। সেজন্য দুমুঠো যদি কখনো ভাত খাওয়ান, এমন লোকের খাওয়াবেন যারা বাঁচার জন্য দুগাল খায়। যারা মাচন্ডি দুগাল খায় ওদের ডাকবেন, একটু শাক এদার সেটা করে দেবেন, জাত চাতাই করে দেবেন, দেখবেন খেয়ে দিয়ে আপনার জন্য অনেক দোয়া করবে, অনেক দোয়া। আর যেসব দামড়া গরু খাবার জন্য বাঁচে, 37 রকম তরকারি দিলে 38 রকম তরকারির খোঁজ করবে। আবার আমি বলছি কি, পৃথিবীতে কারোর 500 টাকায়ও চলে, কারোর 5000 এ চলে, কারোর 5 লাখেও চলে, আবার কারোর 5 কোটিতেও অভাব ঘটে না, অভাব ঘটে না, আরো চার। সুতরাং প্রয়োজনের তাগিদে দুটো টাকা রোজগার করুন, নেশায় পড়ে নয়, লোভের তাগিদে নয়, প্রয়োজনের তাগিদে দুটো টাকা রোজগার করুন। লোভের বশবর্তী হয়ে নয়, আর জাহান্নামের পথ পরিষ্কার করার জন্য। দেখবেন আপনি যা কাজ কাম করছেন, হালাল রুটি রুজি যা আল্লাহ দিচ্ছেন, তাতে না স্বামী স্ত্রী বিবি বাচ্চা নিয়ে দারুণ শান্তিতে থাকতে পারবে, খুব শান্তিতে থাকতে পারবে। বাড়িটা কত দামি, গাড়িটা কত নতুন, খাটার তোষকটা কত ভালো আর কত দামি, ওসব দিকে লাভ হবে না। ভিতরটা কত পরিষ্কার, তার উপরে নির্ভর করবে শান্তি আর অশান্তি। ভিতরে যদি নোংরা থাকে, সোনার খাটে শুয়েও মজা পাওয়া যাবে না, অস্থিরতা কাজ করবে। আর ভিতরটা যদি ঠিক থাকে, ফুটপাতে শুয়ে দিলে হাঁ করে ঘুমিয়ে পড়বে। যাক, আমার বলা বক্তব্য শেষ, একটু দোয়া সবর শ্রেণী হবে।